অভিযোগ আসে বিভিন্ন জায়গা থেকে, রাস্তা ভেঙে পড়েই রয়েছে, কিন্তু সেই রাস্তা সারানো হচ্ছে না। বারবার অভিযোগ করেও রাস্তা সারানো হচ্ছে না। আর জলপাইগুড়ির বানারহাটেই দেখুন, চকচকে রাস্তা, ঝাঁ চকচকে রাস্তা, সেই রাস্তা নতুন করে সারানো হচ্ছে। এ আবার কি? তাহলে কি ধরে নিতে হবে রাস্তা সারানোর নাম করে ভালো রাস্তায় খোঁড়াখুড়ি করে কিছু টাকা উঠছে? কিন্তু যেখানে রাস্তা সারানোর দরকার সেখানে তো সারানো হচ্ছে না। ওই টাকা দিয়ে তো সেখানেই রাস্তা সারানো যেত। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রকি, কি অভিযোগ উঠছে? এই রাস্তা তো দেখতেই পাচ্ছি চোখের সামনে, সেই রাস্তা নতুন করে সারানো হচ্ছে। অথবা তোমাকে বলে রাখতে চাইবো, বানারহাট ব্লকের অন্তর্গত এই এলাকায় গড়কাটা থেকে এঁথেলবাড়ি গামী প্রায় 7.8 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটার রাস্তা কিন্তু ঝাঁ চকচকে রাস্তা। সেই রাস্তাকেই খনন করে নিয়ে পূর্ত দপ্তরের তরফ থেকে ফের নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। যে দৃশ্য দেখে কিন্তু যে কেউ হতবাক হতে পারে, কারণ সেই রাস্তা মাখন সড়ক, যে কেউ সেই রাস্তা দিয়ে চললে বাগানের ভেতর দিয়ে বলবে মনোরম, পরিবেশের সঙ্গে তেমনই সামঞ্জস্যপূর্ণ রাস্তা। কিন্তু সেই রাস্তাকে খনন করে নিয়ে নতুন করে তৈরি করা হচ্ছে। যেখানে বানারহাট ব্লকে বিভিন্ন এলাকায় দেখা যায় যে রাস্তা খারাপ রয়েছে, তারা এলাকার বাসিন্দারা আন্দোলন করছে সেই রাস্তা সারাইয়ের জন্য। সেই জায়গায় নজর না দিয়ে পূর্ত দপ্তরের তরফ থেকে এই রাস্তা, ভালো রাস্তাকেই খনন করে আবার তৈরি করা হচ্ছে। জানিয়ে কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ অভিযোগ উঠেছে যে পূর্ত দপ্তরের আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা, এমনকি শাসক দলের নেতাদের পকেট ভরার জন্যই কিন্তু এই অভিযোগ উঠছে। স্থানীয়রা কি বলছেন একবার শুনবো। এখন যেগুলো খারাপ রাস্তা আশা করি ওগুলাই আগে করা উচিত ছিল, বাট আপাতত তো কিছু দেখছি না। এখন এখান থেকে রাথোয়া রোডটা আগে বানানো উচিত ছিল, আগে সবার প্রথমে ওটাই বানানো উচিত ছিল। আরও অনেক পকেট রোড আছে যেগুলো বানানো উচিত ছিল। অবশ্যই অর্থের অপচয়। যেটা রাস্তা ভালো ছিল, ওই ভালো রাস্তাকে ভাঙার কোনো মানে নেই। সরকারি টাকা তো নষ্ট হচ্ছে, এই ভালো রাস্তাকে খারাপ করে রাস্তাকে নষ্ট করাই হচ্ছে। যেটা খারাপ সেটাকেই ভালো করা উচিত। ওকে, পূর্ত দপ্তরের কোনো আধিকারিকরা যারা কাজ করাচ্ছেন যারা, তাদের কারো বক্তব্য পাওয়া গিয়েছে? কি বলছেন তারা? কেন এই রাস্তার দিকে তাদের নজর? যে রাস্তাটা পরিষ্কার হয়ে রয়েছে, একদম ঝাঁ চকচকে রাস্তা, ঠিকঠাক রাস্তা, যে জায়গাটা খারাপ সেখানে কেন সারানো হচ্ছে না? অথবা যেখানে কাজ হচ্ছে সেখানে সরজমিনে তদন্ত করতে কিন্তু আমরা পৌঁছে যাই, এবং সেই জায়গায় দেখার পর কিন্তু আমরা যে এখানকার পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন তার অফিসে সেখানে যাই। সেখানে গিয়ে কিন্তু তাকে না মেলায়, তাকে আমরা ফোন করি এবং ফোনের মাধ্যমে জানতে পারি। তাকে যখন আমরা জিজ্ঞেস করি যে ঝাঁ চকচকে রাস্তা খনন করে কেন তৈরি করা হচ্ছে নতুন ভাবে, যেখানে এই এলাকারই অন্যান্য জায়গায় রাস্তা খারাপ রয়েছে এবং সাধারণ মানুষ দাবি করছে সেই জায়গায় রাস্তাগুলি করলে ভালো হতো, সেক্ষেত্রে তিনি বক্তব্য দিয়েছেন যে আমরা অনেক কয়েকটি অ্যালটমেন্টের জন্য পাঠিয়েছিলাম, সে জায়গায় 2টি অনুমোদন হয়েছে। সে তার বক্তব্য রয়েছে যে এটি আগেই পাঠানো ছিল, কিন্তু প্রশ্ন উত্তর শুরু করেছে যদি আগেও পাঠিয়ে থাকে তাহলে এই রাস্তা তো প্রথম থেকেই ভালো ছিল, তাহলে টেন্ডারের জন্য কেন পাঠানো হলো বা অ্যালটমেন্টের জন্য কেন পাঠানো হলো? এখানে কিন্তু প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। এবং জেলা পরিষদ কি বলছে শুনবো। সরকার যে জায়গাটা রাস্তাটা এবং ডিপার্টমেন্ট যে রাস্তাটাকে মনে করছে তৈরি করতে হবে, তারা সেটাতেই হাত দিয়েছে। যেমন আজকেও আপনারা যে রাস্তাটার ব্যাপারে জিজ্ঞেস করছেন, সেই রাস্তার সাথে সাথে নাথুয়ার রাস্তার কথা বলা হয়েছে। নিশ্চয়ই সেটাও দেখবে, আমার দৃঢ় বিশ্বাস। দেখুন, যুক্তিসঙ্গত কোনটা, আমরা সরকারকে সমালোচনা করার দায়বদ্ধতা আমাদের নেই। আমাদের হচ্ছে দায়িত্ব। মানুষ নির্বাচিত করে একটা জায়গায় পৌঁছেছে আমাদেরকে, সেখান থেকে আমাদের দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া।